নমস্কার, দেখছেন জি 24 ঘন্টার সঙ্গে রয়েছে পায়েল। রাত 8:30টায় সেরা খবর দেখে নেব এক নজরে। রথযাত্রাকে কেন্দ্র করে জমজমাট দীঘা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরের দরজা। রকমানি ফুলে সাজানো হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বেদি। কার্যত সাজো সাজো রব সমগ্র দীঘা জুড়ে। অনুমান করা হচ্ছে এই বছর প্রায় 2 থেকে 2.5 লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দীঘাতে। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল, জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রী। দীঘায় প্রথমবারের জন্য গড়াতে চলেছে রথের চাকা। বিপুল জনসমাগমের অনুমান করা হচ্ছে রথযাত্রাকে কেন্দ্র করে। দীঘার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী। রথযাত্রাকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির বারুদ। এবার রথ নিয়ে আসরে দিলীপ ঘোষ। এই রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়, বিয়ে থেকে মৃত্যু পুরোটাই রাজনীতি। জগন্নাথ দেবের রথযাত্রাকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার উপর নির্ভর করে, দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য জুড়ে তুঙ্গে রথ রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন রথযাত্রার দিন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বেলা 12টায় 1 লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে রথ টানবেন তিনি। তার আগে বুধবার রাতে এই গোটা সেন্ট্রাল অ্যাভিনিউতে রাস্তা দুপাশে জুড়ে রথযাত্রা ফ্লেক্স। ব্যবহৃত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে হুঙ্কার মন্ত্রী উদয়ন গুহর। দলের একাংশকে নিশানা করে তার বার্তা, সালিশি সভার নামে নেতাদের টাকা তোলা বন্ধ করতে হবে। দলীয় পতাকা লাগিয়ে কারো জমি দখল করা যাবে না। দিনহাটা ব্লকে জনসংযোগ কর্মসূচিতে দলীয় নেতৃত্বকে বিঁধেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের জন্যই ভোট যাচ্ছে বিজেপির দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সফরের মাঝেই শাসক দলের কোন্দল। কাঁথিতে মুখ্যমন্ত্রীর সামনেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে মুর্দাবাদ স্লোগান। মারিশটাতে দীঘা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জনসংযোগ শুরু করা মাত্রই বিক্ষোভকারীদের স্লোগান দিতে শোনা যায়। সিপিএম এর সাসপেনশন উঠল তন্ময় ভট্টাচার্যের। তন্ময় রাজ্য ও কেন্দ্র পার্টি তত্ত্বাবধানে কাজ করবেন বলে সিদ্ধান্ত। তবে এখনো স্থির হয়নি দল তাকে কি কাজ দেবে। তন্ময়ের উপর কি তাহলে আরো কড়া আলিমুদ্দিন? মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। সেই অভিযোগেই তাকে সাসপেন্ড করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।